হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা যশোর থেকে গদখালির পানিসারাতে কিভাবে এলাম। আর আজকের পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো ভাই ভাই মিরাকেল গার্ডেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখান থেকে আমি টিকিট কেটে নিলাম, আর টিকিটের দাম নিল জনপ্রতি 40 টাকা করে। পার্কের ভিতরে প্রবেশ করার পরই আপনারা দেখতে পারবেন এই অসম্ভব সুন্দর ফুল দিয়ে বানানো প্রজাপতি, আর বিভিন্ন রঙের ফুল দিয়ে এটি বানানো হয়েছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই গোলাপি রঙের ফুল দিয়ে তৈরি প্রজাপতিটা কিন্তু দারুণ লাগছে। আর এই পার্কটা অনেক বেশি সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই পার্কটা ঘুরে দেখার জন্য। পার্কের ভিতরে যতই যাচ্ছি ততই সুন্দর লাগছে। আর এখানে দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে লাভ তৈরি করা হয়েছে, আর সবাই এখানে এসে ছবি তুলতেছে। আর আমিও অনেকগুলো ছবি এখানে তুলেছি। এবার দেখুন ফুল দিয়ে রাউন্ডের মতো তৈরি করা আছে। ফুলের এই গেটটিও কিন্তু দারুণ লাগতেছে। এখানে চারিদিকে শুধু ফুল আর ফুল। এত ফুল একসাথে দেখতে কার না ভালো লাগে। আর এই পার্কটি নাকি দুবাইয়ের যে মিরাক্কেল গার্ডেন আছে তার আদলে তৈরি করা হয়েছে। পার্কটির ভিতরে খুব সুন্দর করে বসার ব্যবস্থাও করা ছিল। আর দূরে দেখা যাচ্ছে একটি ঝর্ণা। চলুন আগে ঝর্ণাটা দেখে আসি। আমি এখন চলে এসেছি ঝর্ণাটার একদম সামনে। আর দেখুন কাছ থেকে ঝর্ণাটা কতটা সুন্দর লাগতেছে। আর এখানে কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত। এত এত ফুল একসাথে দেখতে চাইলে চলে আসতে হবে এই পার্কটিতে। আর পার্কটি অন্যরকম সুন্দর। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই এই পার্কটি ঘুরে দেখবেন।
গাবখালির পানিসারাতে যতগুলো পার্ক আছে সবগুলোতে কিন্তু এই ছাতা দেওয়া আছে। আর এই ছাতা দেওয়া রাস্তাটা কিন্তু আমার কাছে দারুণ লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।